আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি একটি নতুন স্টুডিও নিয়েছি। তো এখন পর্যন্ত অনেক কাজ হয়েছে, আরও অনেক কাজ বাকি। অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাইরে থেকে আসবে। আমার স্টুডিওর কিছু অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করেছি, তারপর আমার কম্পিউটারের কিছু স্টোরেজ বাড়িয়েছি, তারপর একটা এক্সট্রা ডিসপ্লে মনিটর নিয়েছি। তো অ্যাকোস্টিক ট্রিটমেন্ট আরও করানোর জন্য আমি রকুল বোর্ড আনিয়েছি, যেগুলো দিয়ে আমি অবশ্যই প্যানেল বানাবো। তো এখনও অনেক কাজ বাকি আমার স্টুডিওতে। রকুল বোর্ড অবশ্যই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা মেইন টপিকে ফিরে আসি। তো অনেক সময় আমরা মিক্সারে অনেক প্লাগইন নিয়ে থাকি, অনেক কাজ করে থাকি, যেমন ধরুন ভোকাল মিক্সিং। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ইকুয়ালাইজার নেই, তারপর কম্প্রেসর ব্যবহার করি, তারপরে স্যাচুরেশন অ্যাড করি। এছাড়াও আমরা আরও অনেক কাজ করি মিক্সারে। তো দেখা যায় যখন আমাদের হাতে অনেক বেশি প্রজেক্ট থাকে বা সময় কম থাকে, সেক্ষেত্রে প্রত্যেকবার প্লাগইনগুলোকে নেওয়া, তারপর একই সেটিং বারবার করা অনেক বিরক্তিকর, তার সাথে অনেক সময়ও অপচয় করে। আজকে আমরা দেখব কিভাবে আমরা মিক্সারের প্রিসেট সেভ করতে পারি। তো শুরু করা যাক। প্রথমে একটি রেকর্ডেড ফাইল নিই। আগে রেকর্ড করা কিছু ফাইল থেকে নিলাম, কিছুটা ছোট করে দিলাম, প্লে করে দেখি। তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ। আচ্ছা, এটা একটি ভোকাল ফাইল। তো এটাকে আমি এখন মিক্সারে নিয়ে যাব, একটু বড় করে নিই। এর উপরে যখন এরকম অ্যারো চলে আসলো, তারপর ডাবল ক্লিক, এরপর যে কোনো একটা মিক্সার ট্র্যাকে চলে গেলাম। তো 1 নম্বরে রাখলাম, আপনি চাইলে অন্য যে কোনোটাতেও নিতে পারেন। আচ্ছা, এখন চলে যাই মিক্সারে। এখানে আছে ইনসার্ট 1। তো আমি এখানে আছে কিছু স্লট দেখতে পাচ্ছেন। তো স্লটেই মূলত আমরা বিভিন্ন প্লাগইন নিয়ে থাকি। তো প্রথম স্লটে আমরা একটি প্লাগইন নিই, ধরুন একটি ইকুয়ালাইজার নিলাম, চলে আসলো। এখন এখানে অনেক ব্যান্ড আছে, তো এগুলোতে আমি কিছু চেঞ্জ করছি, ধরে ধরে র্যান্ডম কিছু চেঞ্জ করলাম, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। আপনারা কাজ করার সময় কিন্তু আবার এইভাবে করবেন না। যাই হোক, এখন প্লে করে দেখি। তোমার জন্য মরুর বুকে আরও কিছু চেঞ্জ করি। আবেশ ছড়াবে সবুজ। তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আর তো অনেক কিছু র্যান্ডম চেঞ্জ করলাম। যেই হোক, এখন আমরা অন্য স্লটে আরেকটি প্লাগইন নেই, ধরুন কম্প্রেসর নিলাম। এখন আমি অনেকগুলো নব আছে যেগুলো আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম। ওকে, শুনে দেখি। অবুঝ। তোমার জন্য অন অফ মরুর করে দেখি। বুকে আবেশ ছড়াবে সবুজ। যাই হোক, তোমার জন্য এভাবে কিন্তু আপনারা কম্প্রেসর ব্যবহার করবেন না। ওকে, এরপর স্লট 3তে অন্য একটি প্লাগইন নিই, ধরলাম ওয়েব শেপার নিলাম। তো ওটিতেও কিছুটা কাজ করি। শান্ত নদীটা হয়ে যাবে আরো কিছুটা ডিস্টরশন অ্যাড করলাম। যাই হোক, তো এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3টা প্লাগইন নিয়েছি এবং এর ভিতরে
কিছু কাজও করেছি। তো এখন আমি চলে আসলাম ইনসার্ট ওয়ানে। এখানে মাউসকে রেখে রাইট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইল নামে একটি অপশন আছে, এটাতে চলে আসলাম। এরপর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে আছে লেখা সেভ মিক্সার ট্র্যাক স্টেট অ্যাজ, আরও কিছু হয়তো লেখা আছে, সেটা আপনি হিন্ট প্যানেলে দেখতে পারবেন যে লেখা আছে সেভ কারেন্ট মিক্সার ট্র্যাক অ্যাজ এ প্রিসেট। আচ্ছা, এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। ওকে, যাই হোক, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি লোকেশন চলে আসলো। আপনি চাইলে যে কোনো লোকেশনে যেতে পারেন। তো যেহেতু এখানে একটা লোকেশনে আছে, তো আমি এটিতে, এখানে দেওয়া আছে আনটাইটেলড, তো এটাকে আমি নামটা আমার প্রয়োজন মতো নামটা চেঞ্জ করে দিলাম। ধরুন লিখলাম ভোকাল মিক্সিং। ওকে, এখন আমি সেভে ক্লিক করে দিলাম, হয়ে গেল। তো এখন আমি এখানে আছে যেগুলো প্লাগইনগুলো, এগুলোকে আমি রিমুভ করে দিই। তার জন্য এখানে আছে স্লট অপশন, তো এটাতে ক্লিক করলাম। এরপর আছে এখানে লেখা ডিলিট। ওকে, এটাকেও ডিলিট করে দিই। ওকে, এটাকেও ডিলিট করে দিলাম। এখন আমি আবারও প্লেলিস্টে চলে যাই। এখানে আমাদের ভোকাল ফাইলটা আছে বা অডিও ফাইলটি আছে, এটাকে আবারও ডাবল ক্লিক করলাম। এরপর ধরুন অন্য কোনো ট্র্যাকে এটাকে নিয়ে যাই, ধরলাম 2 নম্বরে নিয়ে গেলাম। আবারও মিক্সারে চলে যাই, চলে আসলাম, সিলেক্ট করা আছে। এখানে আমি মাউস রেখে রাইট ক্লিক, আবারও চলে যাই ফাইলে। এখন আমরা এখানে লেখা আছে ওপেন মিক্সার ট্র্যাক স্টেট, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আমরা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা যেই ফোল্ডারেই থাকুক সেই ফোল্ডারে গিয়ে আপনি আপনার প্রিসেটটাকে খুঁজে বের করবেন। এরপর আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এর আগে আমরা যে কয়েকটি প্লাগইন নিয়েছিলাম সেগুলো কিন্তু চলে আসলো। এখন আমি এক একটাকে ক্লিক করে দেখি। তো ইকুয়ালাইজারে ক্লিক করে দেখি। দেখতে পাচ্ছেন এর আগে আমরা যা কিছু করেছিলাম সেটিং ঠিক একই রকম আমরা পেয়েছি। এরপর চলে যাই কম্প্রেসরে, ক্লিক করলাম। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যেরকম সেটিংয়ে রেখেছিলাম সেরকমই আছে বা পেয়েছি। ওকে, এরপর চলে আসি ফ্রুটি ওয়েব শেপারে। দেখতে পাচ্ছেন যেরকম সেটিং করেছিলাম বা যা কিছু করেছিলাম সেরকমই কিন্তু আমরা পেয়েছি। তো এভাবে আপনারা প্রিসেট বা মিক্সারের প্রিসেট সেভ করে রাখতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে ভোকাল মিক্সিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে একই জিনিস ব্যবহার করার প্রয়োজন পড়ে, বা ভোকাল মিক্সিংয়ের জন্য বারবার আলাদাভাবে প্লাগইন নিয়ে কাজ করতে হয়। তো যদি আপনি মিক্সার প্রিসেট সেভ করে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 1-2 সেকেন্ডের ভিতরেই আপনার কাজ শেষ হয়ে যাবে। তারপরেও আপনি যদি চান যে কিছুটা চেঞ্জ করবেন সেটা আপনি করতে পারেন। দেখা যায় প্রত্যেকটা ভোকালে যে একই প্রিসেট কাজ করবে এমন কিন্তু নয়। সেক্ষেত্রে আপনারা সেই প্লাগইনগুলোর সেটিং কিছুটা বা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।